তাহসান খান পারেন না, কে পারেন? শাকিব খান। কি পারেন তাও জানি না। কতগুলো প্রশ্ন থেকে যায়। আসলে এখানে একটা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। দেখুন, শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের যখন বিবাহ হয়, তখন কিন্তু তারা অনেকেই কিন্তু জানেই না বিষয়টা কিভাবে কি হয়েছিল। একটা পর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। আবার পরবর্তীতে বুবলির সঙ্গে গোপনে কিছু বছর সংসার করার পর সেটা প্রকাশ্যে আসার পরে তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এখানে যে বিচ্ছেদের বিষয়টা একটু খেয়াল করুন। শাকিব খান কিন্তু অপু বিশ্বাস এবং বুবলি দুজনকেই ছেড়ে দিয়েছেন। অপু বিশ্বাস আর বুবলি কিন্তু শাকিব খানকে ছেড়ে দেয়নি। তাহলে বিষয়টা কি হলো, যে অপু বিশ্বাস এবং বুবলি শাকিব খানকে ছেড়ে যায়নি, শাকিব খানই অপু বিশ্বাস এবং বুবলিকে ছেড়ে চলে গিয়েছে। এখন একই পরিস্থিতিতে আমরা তাহসান খানের কথা বিবেচনা করি। তাহসান খানের সঙ্গে মিথিলার বিচ্ছেদ হলো। মিথিলা চলে গেল সুজিত মুখার্জির সঙ্গে। পরবর্তীতে অনেক বছর পর তাহসান খানের সাথে বিয়ে হলো রোজার। রোজার সঙ্গেও সম্পর্ক ছিন্ন হলো তাহসানের। এখন তা আলাদা থাকছেন। এখানে প্রশ্ন কিন্তু থেকে যায় যে তাহসান খানকে ছেড়ে চলে গেল মিথিলা, পরবর্তীতে তাহসান খানকে ছেড়ে গেল রোজা। তাহলে তাহসান খান এবং শাকিব খান কি এক হলো? এক হলো না। কেন? কারণ তাহসান খানকে ছেড়ে তারা চলে গিয়েছে আর শাকিব খান তাদের ছেড়ে চলে গিয়েছে। একজন ছেড়ে দিয়েছে, আরেকজনকে ছেড়ে গিয়েছে। এইখানেই মূলত কথা উঠে এসেছে যে শাকিব খান পারেন, তাহসান খান পারেন না। আসলে কোন দুর্বলতা তাদের মধ্যে কাজ করছে? এইটাই মূলত একটা প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর কি আপনি খুঁজতে পারবেন? বা আমি পারবো? বা এর সঠিক উত্তর কি হবে? আমরা কিন্তু বলতে পারবো না। তবে সাংসারিক যে জীবন সেটা কিন্তু অদ্ভুত রকমের জীবন। এখানে জুয়ারবাজির মতো ধরা যায় যে একবার চায়না ফোনের মতোই টিকে গেলে যায়, আবার হঠাৎ করেই ভেঙে যায়। কেন হয় সেটা কিন্তু আমরা বলতে পারি না। তারাই ভালো বলতে পারেন। এখন দর্শক হিসেবে বা নেটিজেনরা হিসেবে আমরা এটা বলতে পারি যে এই তাদের মধ্যে পার্থক্যটা না আনাই ভালো। এটা কোনো রকমের কোনো পার্থক্যই না। তারা নিজেদের কাজ নিয়ে সন্তুষ্ট থাকুক। ব্যক্তি জীবন আর কাজের জীবন কিন্তু আলাদা। ব্যক্তি জীবনকে কখনোই তুলনা করতে যাবেন না কাজের সঙ্গে। শাকিব খান কি পেরেছে কি পারেনি, তাহসান খান কি পেরেছে কি পারেনি, এটা কেন আপনারা কম্প্যারিজন করতে যান? থাকতে দিন তাদেরকে আলাদা আলাদাভাবে। তাদের বাইরে থেকে অতিরিক্ত চাপ দেওয়ার দরকার নেই। এখন যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা তা জানি না। তবে আমার মনে হয় না এটা ভাবার কোনো কারণ আছে যে শাকিব পারে, তাহসান খান পারে না। এতে একজনকে উঁচুতে উঠিয়ে আরেকজনকে নিচে নামিয়ে দেওয়া হয়। আমরা এটা কাম্য করি না, কারণ এটা একসময় দ্বন্দ্বের পর্যায়ে নিয়ে যায়। ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়। আপনাদের কাছে আশা থাকবে বা চাওয়া থাকবে এরকম কোনো কিছুই আপনারা করবেন না এবং সব থেকে দূরে থাকুন। সেটাই হবে আমাদের সবার জন্য ভালো। ধন্যবাদ সবাইকে।